নমস্কার, জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সব্যসাচী। আর শুরুতেই অবশ্য যে খবরে চোখ রাখবো, বামেরা যাদবপুরকেই আঁকড়ে ধরতে চাইছে। সামনে 26-এর নির্বাচন, যাদবপুর ইস্যু করে রাস্তায় এখন এসএফআই ছাত্র সংগঠন। কার হয়ে লড়ছে এখন তারা? ইন্দ্রানুজের বিরুদ্ধে, ইন্দ্রানুজের হয়ে। এই ইন্দ্রানুজ, যিনি একসময় বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পরে যে পোস্ট করেছিলেন তা নিয়ে বিতর্ক হয়েছে, সিপিএমের সমালোচক। ছাত্র নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনের দাবি থেকে যে আন্দোলন, সেটা ঘুরে গিয়ে এখন ইন্দ্রানুজের হয়ে লড়াই, যেখানে শিক্ষামন্ত্রী ক্রিমিনাল, এই ধরনের প্ল্যাকার্ড পড়ছে, মিছিল হচ্ছে। মিছিল আজকে হয়েছে, কালকেও হবে। তাহলে কি 26-এর আগে এটাই অন্যতম ইস্যু? এইটাকে কেন্দ্র করে ঘুরে দাঁড়াচ্ছে এই সালিবউদ্দিন। যেরকমভাবে আরজিকর ইস্যুকে কেন্দ্র করে তারা সুর চড়িয়েছিল, কতটা ডিভিডেন্ড পাওয়া গেছিল তা আমরা উপনির্বাচনেই দেখেছি। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে জ্যোতি চ্যাটার্জি রয়েছেন বিজেপির তরফ থেকে, আর তৃণমূলের ভাস্কর সিংহ রায় রয়েছে। আমি শুরুতে একটু ভাস্করদার কাছে আসি বিষয়টাকে। ভাস্করদা, কিভাবে দেখছেন? দেখুন, এটা এসএফআইয়ের আন্দোলন বা এসএফআই মিছিল করছে, যার জন্য করছে সে কিন্তু এসএফআইয়ের সমর্থক নয়, অন্য একটি মানে ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত, এবং সেই ছাত্র সংগঠন এসএফআই বিরোধী। তাহলে এসএফআই বিরোধীর জন্য লড়াই করছে এরকম যদি বলা হয়, তাহলে লড়াইটা নিজেদের জন্য করছে না সেই বিরোধী ওই ছেলেটির জন্য করছে, বিরোধী ছাত্র সংগঠনের জন্য করছে? আমরা বুঝতে পারছি না। এটা কিচ্ছু নয়, এটা হচ্ছে সিপিএমের যে একটা লড়াই, কিসের ওপরে ভিত্তি করে কোন ইস্যুতে তারা লড়াই করবে সেটা খুঁজে না পেয়ে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এটার ওপরে, এই মানসিকতার উপর ভিত্তি করে যা কিছু তৃণমূল বিরোধিতার জায়গা তৈরি করতে পারে, সেটার ওপরেই নীতি আদর্শ সব কিছু থেকে বাদ দিয়ে সেটার ওপরেই ভিত্তি করে সেখানে একটা আন্দোলন ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যাদবপুরে ইন্দ্রানুজের যে বিষয়টা, সেটা কিন্তু সংসদীয় গণতন্ত্রে মানে একটা যেটা পলিটিক্যালি একটা যে ইস্যু, সেটা কিন্তু নয়। এখানে ছাত্রদের একটা দাবি ছিল, সেই দাবিতে তাদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে যে যা কিছু হয়েছে শিক্ষামন্ত্রী, সেই ইস্যুটা কিন্তু কোনোদিনও একটা সামগ্রিক একটা ভোটের ইস্যু হতে পারে না। এটা তৃণমূলকে বিব্রত করার জন্য, রাস্তা বন্ধ করার জন্য রাস্তায় মিছিল করে নিজেদের অস্তিত্বের যে জানান, যে আমরা আছি, তোমরা ভুলে যেও না, আমরা আছি, সেই ওই অস্তিত্বের জানান দেওয়ার একটা উপলক্ষে তারা এটা করেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। ভাস্কর সিংহ রায় ছিলেন আমাদের সঙ্গে। আমি সিপিএমের সায়ন ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, আমি সায়নের কাছে যাই। সায়ন, স্রেফ অস্তিত্ব জানান দেওয়ার জন্যেই রাস্তায় নামছে এসএফআই এবং যাকে কেন্দ্র করে ঘুরে দাঁড়াতে চাইছে আলিমুদ্দিন? দেখুন, আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা যদি একটা সঠিক লড়াই করে গণতন্ত্রের জন্য, সেই লড়াই সাধারণ ছাত্রছাত্রীর জন্য লড়াই, ছাত্র সংসদ নির্বাচনের জন্য লড়াই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার জন্য, যে কথা কলকাতা হাইকোর্টও বলেছিল 2024 সালে আমার নিজের পড়া একটি মামলার পরিপ্রেক্ষিতে, যে ছাত্র সংসদ নির্বাচন, লিঙ্গ কমিশনও যে কথা বলেছে, সেই ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে যে লড়াই, সেই লড়াইতে আমরা সবসময় পাশে আছি। রইল পড়ে আপনারা বলছেন ঘুরে দাঁড়ানোর কথা, আমরা দাঁড়িয়ে আছি। এখন আপনি বলছেন ঘুরে দাঁড়ানোর কথা, দেখুন অনেকে অনেক রকম ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। বিজেপি মন্দির মসজিদের রাজনীতি করে হিন্দু মুসলিম দাঙ্গার মাধ্যমে রাজনীতিতে ভেসে থাকতে চায়, ক্ষমতায় আসতে চায়। তৃণমূলের নেতা ভাঙিয়ে তারা ক্ষমতায় আসতে চায়। তৃণমূল কংগ্রেস আরএসএস এর দয়ায় রাজ্যে টিকে রয়েছে, চুরি দুর্নীতির মাধ্যমে রাজ্যের ক্ষমতায় টিকে থাকতে চায়। সেখানে যদি আমরা বামপন্থীরা, সিপিআইএম, লেফট ফ্রন্ট, আমরা যদি গণতন্ত্রের জন্য লড়াই করি, মন্ত্রীর গাড়ির তলায় কেন ছাত্র চাপা পড়ছে তার বিরুদ্ধে যদি আওয়াজ তুলি, এর মধ্যে তো অন্যায় কোথাও নেই। আমি আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতার কাছে আমাদের দলের থেকে একটি প্রশ্ন রাখছি। ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, তিনি যে ঘটনা ঘটিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, আমরা বলেছি ব্রাত্য বসুকে পদত্যাগ করতে হবে,
এবং ব্রাত্য বসুকে গ্রেফতার করতে হবে। রাজ্যের বিরোধী দলনেতা তিনি শুধু একা বিজেপির বিরোধী সায়ন এই যে ইস্যুটা তুমি তুলছো, এই জায়গা থেকে ব্রাত্য বসু তিনি নিজে দুঃখ প্রকাশ করেছেন, ইন্দ্রানুজের বাড়ির সামনে কথা বলেছেন। ইন্দ্রানুজের বাবা তিনি বলছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে ওরকম আচরণ করা ঠিক হয়নি। ছাত্র সংসদ নির্বাচনের দাবি, সেই নির্বাচনের দাবিতে আমরা দেখলাম রীতিমতো সেখানে একটা অশান্তিকর পরিস্থিতি, আর সেই নির্বাচনের দাবি থেকে এখন সেটা ট্রান্সফর্ম হয়ে ব্রাত্য বসু ক্রিমিনাল, তিনি ওয়ান্টেড, এই ধরনের পোস্টার আমরা দেখছি। বলতে সুযোগ দিতে হবে। তাহলে আমার প্রথম কথা, আমি আপনাকে যে প্রশ্নটা করছিলাম, রাজ্যের বিরোধী দলনেতাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, তিনিও কি ব্রাত্য বসুর গ্রেফতারি চান, ব্রাত্য বসুর পদত্যাগ চান এই ঘটনায়, নাকি তিনিও তৃণমূলের সুরে কথা বলছেন বিজেপির নেতা? এক নম্বর কথা। 2 নম্বর কথা, দেখুন ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, তার গাড়ির তলায় ছাত্র চাপা পড়ছে, চাপা পড়ে মেরে ফেলার উপক্রম হচ্ছে, এটাকে কখনো আমরা ওভারলুক করে যেতে পারি না। যে ছাত্র সংসদ নির্বাচনের কথা আপনারা বলছেন, আমি আপনাদের সামনে করজোর করে অনুরোধ করছি, আপনারা যদি এই বিষয়টা রাজ্যের মানুষের সামনে তুলে ধরেন আরো স্পষ্ট হয়ে যাবে। প্রতি বছর মুম্বাই থেকে বড় বড় আর্টিস্ট আসে, বিভিন্ন কলেজে ছাত্র সংসদে প্রোগ্রাম হয়, কোটি কোটি লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু রাজ্যের সরকার হলফনামা দিয়ে হাইকোর্টে বলছে 2016-17 ফলে রাজ্যে কোনো নির্বাচন হয়নি, ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তাহলে প্রশ্নের উত্তর তো দিতে হবে, এই যে ইউনিয়ন রুমগুলো কারা চালাচ্ছে? না কিন্তু সায়ন ইন্দ্রানুজের বাবা বলছেন যে, আমি তার আগে জানিয়ে দিই আমাদের সঙ্গে তৃণমূলের তন্ময় ঘোষ যোগ দিয়েছে, আমি তন্ময়দার কাছে পরে আসবো, কিন্তু সায়ন ইন্দ্রানুজের বাবা বলছেন এই কাজ ঠিক হয়নি। কিছুক্ষণ আগে যে ছবি আমরা এখন দেখাবো, যে তিনি উপাচার্যের সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন ইন্দ্রানুজের বাবা, তার শারীরিক পরিস্থিতির খোঁজ খবর করতে। নিঃসন্দেহে একজন ছাত্রের সঙ্গে যেটা হয়েছে, তিনি আহত হয়েছেন, সেটা কেউই চান না, কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, অধ্যাপকের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, এটা সমর্থনযোগ্য বলে আপনার মনে হয়? আপনাদের তো ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছিল। যে কোনো সময়তে দেখুন, আপনারাও দেখেছেন এফআইআর হয়েছে ওম প্রকাশ মিশ্র ব্রাত্য বসুর বিরুদ্ধে, সেখানে শ্লীলতাহানির ধারা রয়েছে। এবার আপনি বলুন তো কোন প্রফেসরের কাছ থেকে এটা কাম্য করা যায় যে তিনি শ্লীলতাহানি করেছেন? এর কেউ উত্তর দিতে পারবে? আপনি বলুন। রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শ্লীলতাহানি এবং ওম প্রকাশ মিশ্র অধ্যাপক, তার বিরুদ্ধে শ্লীলতাহানি এফআইআর হয়েছে হাইকোর্টের ধাতুনিতে। আপনি বলুন, প্রফেসর শ্লীলতাহানি করছে, এই অভিযোগ এফআইআর লিপিবদ্ধ করতে হাইকোর্টও কি দৌড়তে হয়েছে? এইটা সমর্থন? আচ্ছা আমি আসবো জ্যোতি। না দেখুন, আমি আপনাকে দুটো জ্যোতি, তার আগে আমি একটু ইন্দ্রজনের বাবার বক্তব্যটা শুনিনি, তোমার কাছে আসছি। শিক্ষামন্ত্রীর উপরে যদি কোনো ইয়ে হয়ে থাকে সেটাও কিন্তু ঠিক নয়। এই জিনিসটাই হবে কেন? এইগুলো হওয়াটা না ওঠে নাই। আমার প্রথম হচ্ছে কি স্বাস্থ্য, ঠিকঠাক সময়ে খাওয়া দাওয়া ঘুমানো, যেগুলোটা শরীরকে ঠিকঠাক রাখার জন্য যেটা প্রথম দরকার। দ্বিতীয় হচ্ছে কি পড়াশোনা। এই দুটো কাজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে এবার এইগুলোকে করে বাকি নিশ্চয়ই সমাজের যা যা নেগেটিভ দিক আছে সেগুলো নিয়ে আন্দোলন, লড়াই, নিজের মতামত করা, এগুলো করতে হবে। আর যে কোনো লড়াই হচ্ছে দীর্ঘস্থায়ী। জ্যোতি, সভ্যদা, আপনার মনে থাকবে কিছুদিন আগে, মানে কিছু বছর আগে, আপনার শুভেন্দু অধিকারীর উপরে হামলা হয় যাদবপুর ইউনিভার্সিটির সামনে। হামলা যে করে তার নাম হচ্ছে অভিষেক মুখোপাধ্যায়। তিনি প্রকাশ্যে বলেন যে আমি মাওবাদী এবং ঘোষিত মাওবাদী। তাকে তো গ্রেপ্তার করা হয়নি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। কে ব্যবস্থা গ্রহণ করেনি? রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। এটা গেল একটা উদাহরণ দিলাম আপনি। দ্বিতীয় উদাহরণ হচ্ছে 2018 সালের ঘটনা। 2018 সালে যখন শ্যামাপ্রসাদ মুখার্জি, এই বাংলার প্রতিষ্ঠাতা, তার মূর্তিকে যখন কালিমা লিপ্ত করে এই স্বঘোষিত মাওবাদীরা যাদবপুরের, তখন আমি নিজে গিয়েছিলাম যাদবপুর 8Bর সামনে প্রতিবাদ করতে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি নিয়ে, ওঙের মূর্তি নিয়ে। সেই মূর্তিকে জ্বালিয়ে দেয় হচ্ছে আপনার এই স্বঘোষিত মাওবাদীরা, এবং তাদের সাথে সিপিএমও ছিল, এসএফআইও ছিল। তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার করেছিল আমাদেরকে 7 দিন পিসি খাটিয়েছিল এই মমতার পুলিশ, এই স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে এরাই, এই এলিমেন্টসরা এদেরকে গ্রেপ্তার করবে না কেন? আপনার মনে হতেই পারে কেন গ্রেপ্তার করবে না। তার কারণ হচ্ছে এরাই নো ভোট টু বিজেপি করে। এরাই আপনার হচ্ছে 56% যেটা মমতা বিরোধী ভোট রয়েছে, তৃণমূল বিরোধী ভোট, সেই ভোটটাকে যেন কনসলিডেট না করা হয়। এত চুরি, দুর্নীতি, মানে ধর্ষণ থেকে শুরু করে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে, এসএসসি বন্ধ, নিয়োগ নেই, শিল্প চলে যাচ্ছে, তা সত্ত্বেও এদেরকে রেখে দিতে হবে। তার কারণ হিসেবে
এদেরকে জিয়ে রেখেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। 56% ভোট, বিজেপি পায় কত পার্সেন্ট? 38%। আরও যদি 5-6% পেয়ে যায় তাহলে বিজেপি এখানে সরকার গঠন করবে। কোনোভাবেই বিজেপিকে সরকার গঠন করতে দেওয়া হবে না। এই জন্যেই আপনি দেখবেন এরাই তো সরকার একদম শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। হ্যাঁ, এরাই তো শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এইটাই তো, যাতে মমতা বিরোধী ভোটটা ভাগ হয়। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। যদি আমি মমতার পদত্যাগ দাবি করি, তার মানে মমতা বিরোধী আরো দুটো সেগমেন্ট তৈরি হয়ে গেল। তার মানে 56% ভোট, যেটা বিজেপি পায় 38%, আর 4% ভোট কোনোভাবে পেতে দেওয়া যাবে না, আমরা পাবো। 14% ভোট যদি আমরা পাই, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় থাকবে। এদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখা, এবং এদের ভিতরে একটা প্রকাশ্য আতাত রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি এখানে মুখ্যমন্ত্রী থাকবে, আর সেই হিসেবে আমরা এখানে টিকে থাকবো। যে কারণের জন্য এই মাওবাদীদেরকে গ্রেফতার করা হয় না, এই মাওবাদীদেরকে প্যাট্রোনাইজ করা হয় বাংলার বুকে। আচ্ছা, তার মানে 2016 সালে বিজেপি 12% ভোট পেয়ে তৃণমূলের দালালি করেছিল। 2016 সালে তো সবচাইতে লার্জেস্ট ভোট আমরা এবং কংগ্রেস পেয়েছিলাম। আচ্ছা, আমি তন্ময়দার কাছ থেকে উত্তর নিই। তৃণমূলের দালালি করেছিল। আমি তন্ময়দার কাছ থেকে উত্তর নিই। তন্ময়দা, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে এখানে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের প্রকৃতি, পদ্ধতি, সেই সব নিয়ে আলোচনা হবে, কিন্তু অদ্ভুতভাবে ছাগলের তৃতীয় সন্তানের মতো এবিভিপি এখানে লাফিয়ে উঠে কোত্থেকে চলে এলো, এইটা হচ্ছে ভাববার বিষয়। কারণ হচ্ছে তাদের রাজনৈতিক যে ন্যারেটিভ, সেই রাজনৈতিক ন্যারেটিভ বাংলায় চলছে না। বাংলার মানুষ রাজনৈতিক ন্যারেটিভ, বিজেপির যে রাজনৈতিক ন্যারেটিভ, সেটা প্রত্যাখ্যান করেছে, এবং সেই জন্য তারা কোনো ইস্যুতেই ঢুকতে পারছে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে জোর করে এটার মধ্যে ঢুকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করব থেকে শুরু করে বিভিন্ন কিছু বলে তারা খবরে থাকার চেষ্টা করছেন, এবং তাদের এক একজন নেতৃত্ব এক এক রকম ভাবে এই ঘটনাটাকে বর্ণনা করার চেষ্টা করছেন। সুতরাং প্রথম কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই যে বাংলার মাটি প্রগতিশীলতার মাটি, এবং যাদবপুরের মাওবাদীদেরকে পুষে রাখার মাটি করেছেন আপনারা। শেষ করি সেটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, একটা কথা মাথায় রাখতে হবে তোমাদের, যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল স্বদেশী আন্দোলনের হাত ধরে। সেই জায়গায়, সেই মাটিতে আজকে তৎকালীন যারা ব্রিটিশদের হয়ে দালালি করেছিলেন, আজকে তারা অবভিয়াসলি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিষয়টা বুঝতে চাইবেন না, সেটা স্বাভাবিক। সুতরাং তারা এই ছবিতে নেই। এটা হচ্ছে পরিষ্কার কথা। এটা হচ্ছে পরিষ্কার কথা। এক দ্বিতীয় কথা হচ্ছে এই আন্দোলন নিয়ে আমি অন্য একটা প্রসঙ্গ তুলে আনবো। আমি এক্স হ্যান্ডেলও পোস্ট করেছি। সেটা হচ্ছে 2002 সালে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন দ্বারা আয়োজিত সংস্কৃতি, অর্থাৎ যেটা বাকি জায়গায় অ্যানুয়াল কালচারাল ফেস্ট হয়, আমরা যাদবপুরে সংস্কৃতি বলি, তিনটে ফ্যাকাল্টিরই আলাদা আলাদা সংস্কৃতি হয়। যাই হোক, সেই সংস্কৃতিতে তৎকালীন সময় ব্রাত্য বসু, তখনও তিনি নেতা মন্ত্রী কিছুই নন, তৎকালীন সময় তিনি নাট্যকার। তার নাটক উইঙ্কেল টুইঙ্কেল সারা রাজ্য জুড়ে বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট সরকার, পার্থক্যটা বুঝতে হবে, বামফ্রন্ট সরকার সেই নাটক ব্যান করে, এবং নিশ্চিতভাবে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে সংস্কৃতিতে সেই নাটক চালানো হয়। এবং আমি ঘটনাক্রমে সেই সময় যাদবপুরের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত এবং সংস্কৃতির সঙ্গেও যুক্ত। সুতরাং সিপিআইএম আজকে তারা গণতান্ত্রিক আন্দোলনের কথা বললেও সেই দিনটা একটু মনে করিয়ে দিলাম যে সেই সময় তাদের ক্ষেত্রে, আমি তখন ছাত্র রাজনীতি যখন করতাম 1998 সাল থেকে 2002, এই সময়কালে আমরা দেখেছি যারা সেই সময় দাঁড়িয়ে শাসক দল, অর্থাৎ বামফ্রন্ট সরকারের শাসক দল, তার বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করতাম। তখন ডিজিটাল মিডিয়া ছিল না, তখন মোবাইল আসেনি, ছবি কথায় কথায় রিলস বানানো যেত না, কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমরা দেখেছি কিভাবে ছাত্রদের আন্দোলনকে দমিয়ে দেওয়া হয়েছে। আমি প্রচুর মার খেয়েছি, এখনো যারা আছেন তারা। আচ্ছা, না তাহলে সায়ন, কোথাও গিয়ে কি বিষয়গুলো, আমি আসবো কোথাও গিয়ে কি সায়ন বিষয়গুলো গুলিয়ে যাচ্ছে? না, কিচ্ছু গুলোচ্ছে না তো। যে বিজেপির নেতা এখন এত মাওবাদী করে চিল্লামিল্লি করছেন আর মিচকি হাসছেন, আমি গোলানোর কথা কেন বলছি, আরজিকর আন্দোলন যখন হয়েছিল সেখানে বারবার বৈঠকে উঠে এলো ছাত্র সংসদ নির্বাচনের কথা, এরকম একটা ন্যারেটিভ তৈরি হলো। তার মানে কি নির্বাচনের জন্যই এত কিছু, আসল ইস্যু ঘুরে গেল। এখন আবার দেখা গেল এখানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে একটা আচমকা হইচই, সেখান থেকে
মাথা ফাটাফাটি, রক্তারক্তি, সেখান থেকে এখন ইন্দ্রানুজের জন্য শিক্ষামন্ত্রী দায়ী, তিনি দোষী, তিনি ওয়ান্টেড, তিনি ক্রিমিনাল, এই ধরনের বলে করে প্রত্যেক দিন মিছিল, র্যালি, কোথাও গিয়ে গুলিয়ে যাচ্ছে গোটা বিষয়টা। কিচ্ছু গুলিয়ে যাচ্ছে না তো, ক্রিমিনালকে ক্রিমিনাল বলেছি, ওয়ান্টেড ক্রিমিনালকে ওয়ান্টেড ক্রিমিনাল বলেছি। কিন্তু শুভেন্দু বাবু আজকে তৃণমূলের নেতাদের সুরে কথা বলছেন, রাজ্যের বিরোধী দলনেতা বলতে পারছেন না ব্রাত্য বসুকে পদত্যাগ করতে হবে। কিন্তু যে কথা আমরা আপনাকে বলছিলাম আপনার চ্যানেলের মাধ্যমে, যার সাথে হয়েছে তার পরিবার এটা নিয়ে কিছু বলছেন না, তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে এরকম হওয়া উচিত নয় বলছেন, আপনারা বলছেন এটা ক্রিমিনাল, তিনি ওয়ান্টেড। ইন্দ্রানুজ অসুস্থ হয়েছে, ইন্দ্রানুজ ধাক্কা খেয়েছে, সে স্বাধীন ভারতের একজন নাগরিক, তার বাবার মতামতের পরিপ্রেক্ষিতে আমি কথা বলতে পারি না। আপনারা কিছুদিন আগে এসএফআই নেতা, তার বাবা কোথায় তৃণমূলের নেতা সেই পরিচয় নিয়ে এলেন, কিন্তু সে যে একটা স্বাধীন দেশের নাগরিক, সে এসএফআই এর নেতা, বামপন্থায় বিশ্বাসী, এটাই তার আসল পরিচয়। কাইন্ডলি আমাকে একটু পারমিট করুন। মাওবাদী বললে চেল্লামিল্লি করছে, তৃণমূলে তো মাওবাদী বলে চেল্লামিল্লি করছে, কিন্তু প্রশ্নের তো উত্তর দিতে হবে। এই শুভেন্দু অধিকারী যিনি আজকে বিজেপির নেতা, আর এই যে বিজেপির নেতা এখানে দাঁড়িয়ে আছে, তথাগত রায়, অতি বাম নকশালপন্থীরা এই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় কলকাতার রাজপথে মমতা ব্যানার্জির সাথে এক মঞ্চে বসে থাকিনি? কিষাণজি বলেননি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে দেখতে চাই? এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মাওবাদীদেরকে নিয়ে গিয়ে সিপিএম এর সরকার, বামফ্রন্টের সরকার উৎখাত করবার জন্য পরিকল্পনা করেননি? তাহলে হঠাৎ করে আজকে গোল গোল করে বুঝিয়ে দিলে তো হবে না। পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বলতে হবে। ছাত্র সংসদ নির্বাচন ন্যায্য দাবি, বিজেপির গায়ে লাগছে কেন? বিজেপি মন্দির মসজিদের বাইরে যখন রাজনীতির ন্যারেটিভ চলে যাবে, বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, বিজেপি থাকবে না। জিনিসের দাম, গণতন্ত্র, না শূন্য থেকে এক হোক, তারপরে আমরা সিপিএম এর কথা শুনবো। আর মুখ্যমন্ত্রীকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যিনি কুকুর বলেন, তাকে দেখার জন্য আমি হাসপাতালে চলে যাব, যে একজন দেশদ্রোহী, একজন সন্ত্রাসবাদীকে যে নিজের আদর্শ মনে করে, তার জন্য আমরা হাসপাতালে গিয়ে গলা কখনো ফাটাবো না। আর আমরা এটাকে বলতে পারি যে আমরা যদি ক্ষমতায় আসি, ওসমানিয়া ইউনিভার্সিটির মতো যাদবপুর ইউনিভার্সিটিতে এই মাওবাদীদেরকে 1 মিনিটে সরিয়ে দেবো। আমরা এখানে দাঁড়িয়ে থেকে বলতে পারি যেটা এসএফআই বা সিপিএম করার ক্ষমতা নেই। তার কারণ তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আঘাত করে এই মাওবাদীদেরকে প্যাট্রোনাইজ করে। জামিয়া মিলিয়াতে করেছে, ইউনিভার্সিটিকে এইভাবে দখল করা যায় না, এইভাবে কথা বলা যায় না। মাওবাদীদেরকে 100 বার লড়াই রাজনৈতিক হবে, লড়াই রাজনৈতিক হবে। যে প্রেক্ষিতে হচ্ছে, দুটো ন্যারেটিভ থাকতে পারে, রাজনৈতিক লড়াই হবে, সেই রাজনীতি কি ঠিক কি বেঠিক সেটা রাজনৈতিক ভাবে প্রমাণ করতে হবে, আলাপ আলোচনা হবে, গণতান্ত্রিক পরিসর আছে আজকের দিনে, তার জন্য এই আন্দোলন করা যাচ্ছে। যে দেশের শত্রু, যে কনস্টিটিউশনের বিরোধিতা করে, যে হচ্ছে এই দেশের শত্রুকে নিজের নায়ক বলে মনে করে, তাকে কখনো ছাত্র হিসেবে গণনা করা যায় না। এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। সে কেন এতদিনে গ্রেফতার হয়ে জেলের ভাত খায়নি, এর জন্য তো আপনাকে দায়িত্ব নিতে হবে। আর আয়ন্দা কিসের জন্য? এই তোমরা তো এই ভাবধারা বিশ্বাস করো না, এই নীতিতে বিশ্বাস করো না, তাহলে আজকে তোমাদেরকে এদের ভরসা করে তোমাদেরকে ক্ষমতায় আনতে হবে। কিন্তু তাই থেকে প্রমাণ হয় না। কেউ একটা কোনো নীতির বিরোধিতা করলে তাকে দেশদ্রোহী বলে দেওয়া যায় না। পোস্টগুলো দেখো, তার পোস্টগুলো কেউ দেখো, যে সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে তাকে সে নিজের হিরো বলে মনে করে। পারমিট করে না, আমাদের দেশের আইন পারমিট করে না। তোমাদের মধ্যে দেশের গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন সমস্ত বিপক্ষে ধারণ করার মতো জায়গা থাকে। এবং আমি আরো বলতে চাইছি, পশ্চিমবাংলায় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত, সেটা প্রমাণ হয় এরকম আন্দোলন হচ্ছে। কারুর কথা শোনা যাচ্ছে না। আমরা নির্দিষ্ট প্রশ্ন করি। এখন প্রচুর জেলার মানুষও দেখছেন। সায়ন, একটা বিষয়, মানে জেলার অনেকে ভাবেন এই যাদবপুরে এমন কি হয় যার জন্য বারবার এরকম ইস্যু তৈরি হয়, এবং সেই ইস্যু নিয়ে দিনের পর দিন একের পর এক উপাচার্য দেখেছি তারা এসেছেন, তারা ক্ষোভ প্রকাশ করেছেন, তারা অসুস্থ হয়ে পড়েছেন, ঘেরাও করে রাখা হয়েছে, সিসিটিভি লাগাতে দেওয়া হচ্ছে না, সিসিটিভি না লাগাতে দেওয়া নিয়ে অদ্ভুত তথ্য সামনে আসছে।
ওয়াই যাদবপুর? কেন যাদবপুরে বারবার এরকম পরিস্থিতি হবে? এমন পরিস্থিতি হচ্ছে সায়ন, এরকম ভাবনা চিন্তা করতে হচ্ছে যে বিশেষ বাহিনী আনতে হবে, বিশেষ বাহিনী রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন যাতে ঠিকঠাক থাকে। কেন বারবার বিশেষ বাহিনী আনতে হবে? এটা শুভেন্দু বাবুর বক্তব্য। প্লিজ অ্যালাউ আমি একটু বলি। আচ্ছা সায়ন, আমি এই একই উত্তর তিনজনের কাছ থেকেই নেবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। যতকাণ্ড যাদবপুরে কেন, এই প্রশ্ন রেখেছিলাম। তিনজনের কাছে যাব 30 সেকেন্ড করে, প্লিজ। তন্ময়দা। না, যাদবপুরে যতকাণ্ড এরকমটা বাইরের লোক চিন্তা ভাবনা করলে হবে না। যাদবপুরের একটা নির্দিষ্ট ধারা আছে, যেহেতু আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, পড়াশোনা করেছি, মানে সেটা আন্দোলন হবে ধারা বলে আপনার মনে হয় এই ধরনের? না, প্রত্যেকটা জিনিসের মধ্যে সমস্ত কিছু ছাত্রছাত্রীরা যা করে সেটা তারা আবেগ থেকে করে, তার মধ্যে ভুল থাকে, তার মধ্যে ঠিক থাকে, কিন্তু আন্দোলন হয়, আন্দোলনের একটা নিজস্ব গতি আছে। এই ক্ষেত্রেও যেমন শিক্ষামন্ত্রীকে যে আক্রমণ করা হয়েছে সেটাকে যেমন আমি নিন্দা জানাই, তেমনি ছাত্ররা তাদের দাবি দাবা করবেই, তাদের আন্দোলন করবে, তাতে অসুবিধার কি আছে? নিশ্চিতভাবে সেটাকে দাগিয়ে দিলে চলবে না। কিন্তু রাজনৈতিক ভাবে লড়াইটা রাজনীতি, লড়াইটা এখানে হিংসার, আমি হিংসায় বিশ্বাস করি না, সুতরাং হিংসার রাজনীতি নয়, লড়াইটা হচ্ছে রাজনৈতিক আদর্শের, দাবি দাবা নিয়ে, সেগুলো চলবে নিশ্চিতভাবে। খুব সংক্ষেপে দেখুন, প্রথম কথা হচ্ছে এটা এরকম শুনতে লাগছে তার কারণ ওখানে বিজেপি হাম্বা বলে গোয়ালঘরটা খুলতে পারছে না, তাই জন্য ওখানে বিজেপির জ্বালা। তৃণমূলেরও জ্বালা, তৃণমূল গোটা কলেজে সব ছাত্র সংসদ দখল করে ফেলেছে, কিন্তু প্রেসিডেন্সি হোক যাদবপুর হোক এটা করে উঠতে পারছে না। কই আপনারা বলছেন না কোচবিহারে প্রকাশ্য দিবালোকে স্টুডেন্ট ইউনিয়ন রুমের মধ্যে বসে মদ খেতে গিয়ে ধরা পড়েছে, সেই কলেজ নিয়ে আলোচনা হচ্ছে না। 2013 সালে খোদ গার্ডেন রিচে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করতে গিয়ে এসআই তাপস চৌধুরীকে গুলি করে মারা হয়েছিল, কই সেই কলেজ নিয়ে তো আলোচনা হচ্ছে না। কলকাতার বাকি কলেজ নিয়ে আলোচনা হচ্ছে না, যেখানে স্টুডেন্ট ইউনিয়ন রুমে প্রত্যেক বছর মৎস্যবের নামে লাখ লাখ টাকা তছরূপ হচ্ছে। আলোচনা হচ্ছে শুধুমাত্র যাদবপুর নিয়ে, তার কারণ যাদবপুরের তৃণমূল এবং বিজেপি দুই শাসক দল গোটা রাজ্য গোটা দেশে দাপট দেখাতে পারলেও যেখানে রেশনাল আন্দোলন হচ্ছে সেখানে এসে থমে যেতে হচ্ছে। আমার সময় একদম নেই, প্লিজ জ্যোতি খুব সঙ্গে, তোমার সময় কমে গেছে 20 সেকেন্ড। দাদা, আমি বলছি যে রাজ্যের একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তাকে কুকুর বললে, আপনার যারা সেনাবাহিনীর পরে আক্রমণ করে তাদেরকে গ্লোরিফাই করলে, কে করেছে? ইন্দ্রানুস। তাদেরকে নিয়ে আমি যখন বলতে যাচ্ছি, বিজেপি যখন বলতে যাচ্ছে, দুটো জিনিস দেখলাম, তৃণমূলেরও গায়ে লাগলো, সিপিএমের গায়ে লাগলো, মানে এসএফআই এর গায়ে লাগলো। তো সুতরাং এর থেকে পরিষ্কার নিজেদের মধ্যে একটা আতাত রয়েছে। না থাকলে এদের ওসমানিয়া ইউনিভার্সিটিতে আমরা 1 মাসের মধ্যে এই মাওবাদীদেরকে তাড়িয়েছিলাম। ওসমানী ইউনিভার্সিটি সব থেকে মাওবাদীদের আড্ডাখানা ছিল, আর এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে তাড়াতে আমাদের 1 মিনিটও লাগবে না। কিন্তু তার জন্য দরকার পুলিশ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমার সময় একদম শেষ, এখানেই শেষ করছি। এরপরে ফিরে আসবো আত্রের সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।